and they're 2026-এর বিধানসভা নির্বাচন ঘিরে উত্তাপ ক্রমশ বাড়ছে। উত্তর 24 পরগনার পানিহাটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তীর্থঙ্কর ঘোষ সকাল থেকে রাত পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগে ঝড় তুলছেন। কোথাও ফুল, কোথাও আশীর্বাদ। স্থানীয় মানুষের উচ্ছ্বাসে কার্যত জনজোয়ার তৈরি হয়েছে তার প্রচারে। বাবা নির্মল ঘোষ, জেঠু মন্টু ঘোষের রাজনৈতিক ঐতিহ্যকে সামনে রেখে তরুণীর মুখ নিজস্ব ছন্দে এগোচ্ছেন। প্রচারে তীর্থঙ্কর কখনো হাসি ঠাট্টায়, কখনো মানুষের সমস্যা শুনে নিজের জায়গা মজবুত করছেন। তবে রাজনৈতিক উত্তাপের মাঝেও প্রতিপক্ষকে আক্রমণ থেকেও নিজেকে দূরে রেখেছেন তিনি। মানবিক বার্তায় জানিয়েছেন, ব্যক্তিগত আক্রমণে তিনি বিশ্বাসী নন। তার প্রধান বিপক্ষ তিলোত্তমার মায়ের বিরুদ্ধে একটা কথাও বলতে নারাজ। 100% পানিহাটি তৃণমূল কংগ্রেসের গড় মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে কাছের কয়েকটি বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি। বিগত প্রায় 10টি নির্বাচন আমি বলতে পারি তৃণমূল কংগ্রেস হারা তো দূরের কথা, মানে একটু পিছিয়ে পড়াও যাকে বলে সেই অবস্থাও হয়নি। এবারও তৃণমূল কংগ্রেসের জয়যাত্রা বজায় থাকবে। পানিহাটি আপামর মানুষ এখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে আস্থা রাখে, এটা প্রমাণ হবে। ভোটে জিতে কাজ করে আগে থেকে আমি সিআইসি হিসাবে কাজ করে আসছি, এবার বিধায়ক হিসাবে করতে হবে। কাকিমার সম্পর্কে কোনো মন্তব্য করব না, কিন্তু বাংলার পানিহাটিতে আমাদেরও কাজের মানুষ হিসাবে, মানুষের কাজ যারা করে সেই হিসাবেই পরিচিত। এদিকে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ এবং সিপিআইএম এর কলতান দাশগুপ্তকেও ঘিরে সমর্থনের ঢেউ থাকায় পানিহাটির লড়াই ত্রিমুখী এবং অত্যন্ত জমজমাট। সব মিলিয়ে আক্রমণাত্মক প্রচার, ইস্যুভিত্তিক অবস্থান ও মানবিক বার্তার মিশেলে শেষ লড়াইয়ে এগিয়ে থাকতে মরিয়া তীর্থঙ্কর ঘোষ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।